ফাইনালি কিন্তু টিভিএস তাদের আরও একটা নতুন বাইক লঞ্চ করলো, সেটা হচ্ছে টিভিএস অ্যান্টর্ক 150। এটা আসলে সাধারণত নর্মাল বাইকের মতো না, এটা কিন্তু একটা স্কুটার। আর তাছাড়া স্কুটার বলে যে এটা আসলে নর্মাল একটা বাইক তেমনটাও কিন্তু না। এটা বলতে পারেন যে স্কুটার সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেস্ট একটা স্কুটার। এই বাইকটাতে আপনারা বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন, যেগুলো কিনা আপনারা নর্মাল স্পিডোমিটারগুলোতে পেয়ে থাকেন। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা টিভিএসের এই অ্যান্টর্ক 150 এই বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই বাইকটাতে আপনারা কী কী ফিচার পাচ্ছেন, এর পাশাপাশি বাইকটা বাংলাদেশে আসলে এটার বাজার মূল্য কত হতে পারে, এভরিথিং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। তো আসলে প্রথমে যদি এটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে শুরু করি, এই বাইকটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট ভালোই লাগে। মানে সচরাচর আপনার একটা নর্মাল স্কুটার যেমন হয়ে থাকে এর থেকেও কিন্তু এটা দেখতে শুনতে খুবই অ্যাগ্রেসিভ। মানে বলতে পারেন স্কুটার সেগমেন্টের মধ্যে এটা আসলে রূপে গুণে সব দিকেই কিন্তু বেস্ট। এই কথাটা আসলে কেন বললাম, কারণ এই বাইকটা কিন্তু দেখতে শুনতে খুবই ভালো লাগে। এটা সচরাচর 150 সিসি একটা স্কুটার অনুযায়ী খুবই ভালো ডিজাইন করেছে তারা। এর পাশাপাশি এই বাইকটাতে হেডলাইট হিসেবে আপনারা 4টা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ পাবেন, যেখানে কিনা আপনারা অন্যান্য ব্র্যান্ডের যে কোনো বাইকই দেখেন না কেন সেখানে কিন্তু এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ দেয়। এর পাশাপাশি তারা যদিও এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দেয়, সেখানে কিন্তু আপনারা একটা মাত্র এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ পাবেন, যেখানে কিনা আপনারা এই বাইকটাতে পাচ্ছেন 4টা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ। তো আসলে বোঝাই যাচ্ছে যে এই বাইকটা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের বাইকের তুলনায় স্কুটার সেগমেন্টের মধ্যে এই বাইকটা কিন্তু সবচেয়ে ফিচারেবল একটি স্কুটার। এই বাইকটার ব্রেকিং সিস্টেম আপনারা এবিএস পাবেন, যেটা কিন্তু সচরাচর কোনো স্কুটার আপনারা পাবেন না। মানে এটা কিন্তু খুবই রেয়ার একটা ব্যাপার, কারণ এই সেগমেন্টের কোনো স্কুটারে কিন্তু আপনার এবিএস দেওয়া হয় না। তো আসলে এই বাইকটাতে আপনারা সেটা পাচ্ছেন। এমনকি বাইকটাতে প্যাডাল ডিস্ক ব্রেকও রয়েছে। এই বাইকটাতে আপনারা 220 মিলিমিটারের প্যাডাল ডিস্ক ব্রেক পাবেন, আর তার সাথে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম, যেটা কিন্তু বাইকটার ব্রেকিং সিস্টেমকে খুবই স্ট্রং করে। বাইকটার রেয়ারে যদিও তারা ড্রাম ব্রেক দিয়েছে, তবে আসলে এটার ব্রেকিং সিস্টেমটা আসলে আমার মনে হয় খুবই স্ট্রং করা হয়েছে। কারণ সচরাচর দেখবেন যে স্কুটারগুলো কিন্তু আসলে তেমন একটা হাই স্পিডে ব্যবহার করা হয় না। তো আসলে এটার ব্রেকিং সিস্টেমটা আপনারা যেটা পাচ্ছেন এটা কিন্তু এই বাইকটার অনুযায়ী খুবই যথেষ্ট ভালো দিয়েছে। এরপরে আসি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে। এই বাইকটাতে আপনারা টিএফটি স্পিডোমিটার পাবেন, যেটা কিন্তু খুবই দুর্দান্ত একটা ব্যাপার। এই বাইকটাতে আপনারা যে স্পিডোমিটারটা পাবেন এটাতে বর্তমানে সকল আপডেট ফিচারগুলো পাবেন। মানে আর কি স্কুটার অনুযায়ী এই বাইকটাতে আর কি যতগুলো ফিচার সম্ভব তার সবগুলোই কিন্তু দেওয়ার চেষ্টা করেছে এই বাইকটাতে। যাই হোক, এরপরে আপনারা বাইকটাতে পাবেন 2টা রাইডিং মোড, এর পাশাপাশি রয়েছে বাইকটাতে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। আসলে সত্যি অভাবনীয় একটা ব্যাপার, কারণ সচরাচর কিন্তু আপনার দামি দামি বাইকও কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম দেওয়া হয় না। তো আসলে সেখানে বাইকটা কিন্তু খুবই এগিয়ে রয়েছে। মানে আসলে এই স্কুটারটার মধ্যে কিন্তু টিভিএস পারলে বর্তমানে সব ধরনের ফিচারই দেওয়ার চেষ্টা করেছে। মানে তাদের সাধ্যমতো আর কি যতগুলো ফিচার দেওয়া সম্ভব ছিল তার সবগুলোই কিন্তু এই বাইকটাতে তারা দিয়েছে। আর তাছাড়া যদিও আরেকটা ফিচারের কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই বাইকটাতে আপনারা পাবেন অ্যাডজাস্টেবল লিভার ক্লাস, যেটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। এই বাইকটাতে যে ক্লাসটা দিয়েছে এটাকে আপনারা চাইলে লক করতে পারবেন, এর পাশাপাশি এটাকে অ্যাডজাস্টও আসলে করতে পারবেন। তো আসলে এই বাইকটাতে বলতে পারেন যে বর্তমানে সব ধরনের ফিচারই কিন্তু দিয়েছে। এরপরে আসি বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে। এই বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে কিন্তু বেশ পাওয়ারফুল একটা ইঞ্জিন পাবেন। মানে আসলে এটার ইঞ্জিন নিয়ে ইন ডিটেলে না বললেও এই বাইকটার ইঞ্জিনে কিন্তু আপনারা একটা ফিচার পাবেন, সেটা হচ্ছে আইজিও অ্যাসিস্ট বুস্ট। এই ফিচারটা হচ্ছে আপনারা এই বাইকটাতে পাবেন। এর ফলে কিন্তু আসলে এটার ইনিশিয়াল পাওয়ার এবং টর্কটা কিন্তু একটু বেটার পাবেন। মানে বাইকটাতে যে পরিমাণে রয়েছে এর থেকেও আর কি একটু বেটার পাবেন। বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে বলতে গেলে বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 13 বিএইচপি অ্যাট 7000 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 14.2 নিউট্রাল মিটার অ্যাট 5500 আরপিএম। এর ফলে বাইকটা থেকে কিন্তু আপনারা বেশ ভালো একটা মাইলেজ পাবেন। আর তাছাড়াও এটা যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক বলতে পারেন। তো আসলে বাইকটা নিয়ে যদি আমি ওভারঅল বলি, এই বাইকটা কিন্তু আসলে কোনো দিক থেকে পিছিয়ে না। মানে বাইকটা দেখতে শুনতে প্রথমত খুবই ভালো, এর পাশাপাশি এটাতে হেডলাইটটাও ভালো পাচ্ছেন, এমনকি এটার ব্রেকিং সিস্টেমটাও কিন্তু যথেষ্ট ভালোই রয়েছে। স্পিডোমিটার থেকে শুরু করে ইঞ্জিন বলতে পারেন এটাতে ফিচারও কিন্তু অনেক রয়েছে। যাই হোক, এখন যদি এটার প্রাইস নিয়ে বলি, এই বাইকটার 125 সিসির যে মডেলটা রয়েছে সেটা বাংলাদেশের মার্কেটে বর্তমানে পাওয়া যাচ্ছে 2,05,000 টাকায়।
তো আসলে এই বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন কিন্তু এটার প্রাইসটা প্রায় 2,40,000 থেকে 50,000 টাকার আশেপাশে হবে। কারণ এই বাইকটার 125 সিসির যে মডেলটার কথা বললাম সেটার প্রাইসটাই যেহেতু এতটা বেশি, তো আসলে এটা বাংলাদেশে আসলে কিন্তু এটার প্রাইসটা এইরকমই হতে পারে। মানে এটার প্রাইসটা 2,40,000 থেকে 50,000 টাকার আশেপাশেই হবে, এমনকি এর থেকেও কিছুটা কম বেশি হতে পারে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। এই বাইকটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।